গত একটি বছর যাবৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভারত চরম অপপ্রচার চালিয়ে আসছে। ডক্টর ইউনূস তালেবানদের নেতা, সে একজন তালেবান, ডক্টর তালেবান। আবার শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা তালেবানপন্থী, তারা উগ্র, তারা জঙ্গি। নানানভাবে ভারত ফ্রেমিং করেছে, সারা পৃথিবীতে এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। অথচ তারা নিজেরাই এখন আফগানিস্তানের তালেবানের সাথে গভীর সম্পর্কে মত্ত এবং তালেবানকে ব্যবহার করে কাজে লাগিয়ে দেওবন্দের মাধ্যমে, কাওমিদের মাধ্যমে তালেবানদেরকে ম্যানেজ করে সেই তালেবানকে এখন পাকিস্তানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমার প্রশ্ন জাগে, বাংলাদেশের বামপন্থীরা, এম আকাশেরা, প্রথম আলোর মতিউর রহমানেরা এখন ভারত আফগানিস্তানের ব্যাপারে কি বলবে? তো এই যে ভারত ডক্টর ইউনূসের বিরুদ্ধে তালেবান এই কথা প্রচার করে আসছে, শেষ পর্যন্ত প্রমাণ হলো ভারতের মিডিয়া হলো পৃথিবীর সবচাইতে ভুয়া, মিথ্যা, প্রোপাগান্ডা খবর উৎপাদনকারী দেশ। ভারত পৃথিবীর সবচাইতে মিথ্যা মিডিয়ার দেশ, মিথ্যা খবরের দেশ। সেই ভারতকে অনুসরণ করে যাচ্ছে বাংলাদেশের সবচাইতে ভালো টেলিভিশন যমুনা টিভি। প্রথম আলোর কথা তো আর বলার প্রয়োজন নাই। এটাই হলো ভারতের শয়তানি। নিজেরা যা বলবে, অন্যকে যে যা বলে গালি দিবে, নিজেরাই আসলে তা। অন্যকে খারাপ বলে দিবে, আসলে নিজেরাই খারাপ। অন্যকে খুনি বলবে, নিজেরাই খুনি। অন্যদেরকে জঙ্গি বলবে, নিজেরাই জঙ্গি। যাই হোক, আলোচনা মূলত এটার জন্য না। আজকে আলোচনা করব এই যে আমি থাম্বনেইলে লিখেছি, আমাদের আজীবনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার মেয়ে সামারু মির্জাকে তালেবানদের হুমকি, অথবা তার মেয়ে সামারু মির্জাকে ডাক্তার মুরাদ খারাপ ইঙ্গিত করেছে, খারাপ কিছু করার ইঙ্গিত করেছে, ধরেন তাকে গুম করেছে, অথবা মির্জা আব্বাসের মেয়েকে বা ছেলেকে তালেবান হত্যা করেছে। আমরা যদি ঘটনাটা এমন হতো যে মির্জা আব্বাসের ছেলেকে বা মেয়েকে মেরে ফেলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মির্জা ফখরুলের বউকে 3 বছর বিনা চিকিৎসায় আটকে রেখেছে আয়নাঘরে, তাহলে মির্জা ফখরুল কি আওয়ামী লীগের সকল মামলা তুলে নেওয়ার ক্ষমতা বলতে পারতো না, কখনো পারতো না। তাহলে তারেক রহমানের মেয়েকে যে এই নোংরা ভাষায় ডাক্তার মুরাদ গালাগালি করলো, তারেক রহমান কিভাবে মেনে নিচ্ছে? কারণ কি, সকল অত্যাচার, নির্যাতন তারেক আর তারেক পরিবারের বিরুদ্ধে গেছে, জামায়াতের উপর দিয়ে গেছে। আপনি এখন বিএনপির যে সকল নেতারা হামকি দুমকি করছে, গণভোট চাই না, বিচার চাই না, আওয়ামী লীগকে মাফ করে দিব, ধানের শীষ মানেই নৌকা, আমাদের কাছে আওয়ামী লীগ নিরাপদ, তারা কেউ অত্যাচারিত হয়নি। এই কারণে নির্যাতিত, নিপীড়িত মানুষের দুঃখ তারা বুঝে না। তাদের কেউ গুম হয়নি, এই কারণে তারা আয়নাঘরের বিচার চায় না। এই কারণে হেডিংটা করলাম, ইউনূস একজন তালেবান। এটা প্রচার করছে না ভারত? ইউনূসকে তালেবান বলে গালি দিয়ে নিজেরাই তালেবানের সাথে এখন বন্ধুত্ব করছে, সেটা সারা পৃথিবী এখন দেখছে। ভারতপন্থীরা এমনই। আপনি মির্জা ফখরুলকে দেখেন, মির্জা আব্বাসকে দেখেন, আপনি এই আমির খসরু মাহমুদদেরকে দেখেন, বরকতুল্লাহ বুলুদেরকে দেখেন, এরা বলবে এক কথা, নিজের করা অপরাধ অন্যের উপর চাপিয়ে দিবে। এরা কেউ সেইভাবে নিপীড়িত হয়নি, এই কারণেই তারা অবিচারের কথা বলে। বিচারের শক্ত বাণী তাদের মুখে উচ্চারিত হয় না। তারা কখনো বলে না তারেক রহমানকে অন্যায়ভাবে 10টা অস্ত্র মামলায় জড়ানো হয়েছে। মির্জা ফখরুলেরা বলে না অন্যায়ভাবে তাকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা জড়ানো হয়েছে। মির্জা ফখরুলরা বলে না এখনও খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে মারার চেষ্টা করা হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীরা কখনো মুখে উচ্চারণ করে না শহীদ মতিউর রহমান নিজামী, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে শুধুমাত্র
ভারতের অফারে ম্যানেজ না হওয়ার কারণে। এটাই হলো, এখন মির্জা ফখরুলের মেয়েকে যদি তালেবানরা তুলে নিয়ে যেত, র্যাব তুলে নিয়ে যেত, ডাক্তার মুরাদ র্যাপিজমের হুমকি দিত লাইভে এসে, তখন মির্জা ফখরুল ঠিকই আওয়ামী লীগের বিচার চাইত, রুষ্ট হতো, আপোষ মানত না। এখন কথা হলো ইউনুস তালেবান, এটা যেমন মিথ্যা কথা, ভুয়া বয়ান, আবার জামাত রাজাকার, এটাও এখন ভুয়া বয়ান। আবার ফখরুল মেয়েকে হত্যার হুমকি, এটাও তেমনিভাবে ভুয়া বয়ান, অসত্য বয়ান। কিন্তু এগুলো যদি সত্যি হতো তাহলে ফখরুলরা কি করত? এটাই হলো ফখরুলদের মুনাফিকি। ভারত যে মুনাফিকি দেখায়, এখানে ফখরুলদের সেই ধরনের মুনাফিকি চলে। ভারত সবসময় এই দেশে অ্যাসেট তৈরি করে। কিভাবে অ্যাসেট তৈরি করে? ধরেন বাংলাদেশে কয়টা কলেজ আছে, বাংলাদেশে কতটা বিশ্ববিদ্যালয় আছে? খুব বেশি না সংখ্যায়, 58-59টা বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট সহ। আপনি 90টা ধরেন একদম ছাপড়ি মাপড়ি সহ, প্রাইভেট সহ, একদম ঢাকা ভার্সিটি থেকে সব পর্যন্ত। এই সবগুলা বিশ্ববিদ্যালয়ের কয়জন সভাপতি সেক্রেটারি আছে বিভিন্ন দলের? 200। কয়জন প্রিন্সিপাল আছে? 100। 300, 400, 500, 1000 লোককে হাত করলেই ভারত, আপনি মিডিয়াতে যদি ধরেন 36টা চ্যানেল, তো 1005 লোককে সেখানে ভারত ম্যানেজ করবে, কোটি কোটি টাকা ছেড়ে দিবে। চ্যানেল থেকে বেতন পায় কত? 30, 40, 50 হাজার, 1 লাখ, এভারেজে এমনই হয়। সিওটিও একটু বেশি। এক একটা চ্যানেলে 100 করে ধরেন, এক একটা কলেজে 2-3 জন করে, 10,000 লোকেরও প্রয়োজন হয় না। মিডিয়াতে শুধুমাত্র ভারতের পক্ষে কথা বলবে, ভারতের কোনো নেগেটিভ জিনিস মিডিয়াতে আনবে না। যেমন আপনি সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন কখনো মিডিয়াতে দেখেছেন ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে? প্রথম আলো কোনো দিন ভারতের বিরুদ্ধে কথা বলছে? ওর বাপ মরলেও বলবে না, কারণ ওরা ম্যানেজ। এই 1010 অ্যাসেট তৈরি করছে তারা, আর এদেরকে পরিচালনা করার জন্য ভারত থেকে গোপনে একজন লোক আসছে। কিভাবে আসছে? ধরেন সে রয়ের লোক, তাকে ইন্ডিয়া থেকে সাজানো হয়েছে, সে হলো কূটনীতিক, তো ইন্ডিয়ান এমবেসিতে তাকে পাঠাই দেওয়া হলো কনসুলার হিসাবে, অথবা রাষ্ট্রদূত হিসাবে, অথবা সহকারী রাষ্ট্রদূত হিসাবে, অথবা ডেপুটি কমিশনার হিসাবে, ডেপুটি হাই কমিশনার হিসাবে। সে এদেরকে পরিচালনা করবে, বেতন দিবে। এভাবেই চলে ভারতপন্থীদের কাজ, ভারতের কাজ বাংলাদেশের বিরুদ্ধে। খুব নজর রাখতে হবে কার বয়ান কি, কার বক্তব্য কোন দিকে যায়, তাহলে আপনি সহজভাবে বুঝতে পারবেন এদের মিথ্যাচার। এভাবে এই কারণেই মির্জা ফখরুলরা সবাইকে মাফ করে দিতে চায়, বিচার তুলে নিতে চায়, তাদের বিচার করতে চায় না। দেখেন শেখ হাসিনার ঘোষণার সময় দেশে সহিংসতা যখন করছে, তখন সে আশ্বাস দিচ্ছে আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হবে, সব মামলা উইথড্র করা হবে। এমন এক সময়ে এটা মুখ থেকে ফসকে বেরোয় নেই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।